দখল ও দূষণের কবলে ফেনী শহরের অধিকাংশ নদী, খাল ও জলাশয়গুলো, ফলে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় ফেনী শহর। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, দখল রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ নিয়ে কি বলছে কর্তৃপক্ষ, আমাদের জানাবেন। ধন্যবাদ। আসলে কর্তৃপক্ষ দখল দূষণ নিয়ে কি বলছে সে বিষয়ে যদি আসলে বলি, আমরা দেখেছি ফেনী পৌরসভার যে মূল গুরুত্বপূর্ণ যে খালগুলো রয়েছিল, যেমন ফিটিআই খাল, পাগলিছড়া খাল এবং কি ফেনী শহরের ঐতিহ্যবাহী যে খাজামাদ লেক রয়েছে, এগুলো কিন্তু ফেনী পৌরসভা নিজেরাই কিন্তু এগুলো দখল করেছে। সেগুলো দখল করে সেখানে দোকান নির্মাণ করে তারা সেখানে ভাড়া দিচ্ছে, যার ফলে কিন্তু ফেনী শহরের বিভিন্ন ওয়ার্ড সামান্য পরিমাণ বৃষ্টি হলে কিন্তু পানির নিচে নিমজ্জিত থাকে। মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরম আকার ধারণ করে। আমরা দেখেছিলাম যে আসলে গত 2024 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, সেই বন্যার পানি দীর্ঘস্থায়িত্ব হওয়ার কারণ ছিল এই যে নদী, নালা, খাল, বিল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু দখল দূষণের ফলে কিন্তু ঠিকমতো পানি প্রবাহ ঠিক না থাকার ফলে কিন্তু সেই বন্যার স্থায়িত্বটা বেশি ছিল। আমি এই মুহূর্তে রয়েছি ফেনী শহরের রামপুরে, যে আমার পিছনে যে পাগলিছড়া খালটি দেখতে পাচ্ছেন, এই খালটি দিয়ে কিন্তু একসময় নৌকা চলাচল করতো, কিন্তু এখন দেখে বোঝা যাবে না যে আসলে এখানে যে নৌকা তো দূরের কথা, এটি একটি খাল নয়, এটি একটি ড্রেনে পরিণত হয়েছে। এই খাল দিয়ে কিন্তু ফেনী শহরের মূল গুরুত্বপূর্ণ এটি খাল। ফেনী শহরের যে পানি নিষ্কাশনের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ এই খালটি। এই খালটি দিয়ে কিন্তু সামান্য বৃষ্টি হলে পুরো শহরের পানি এই খাল দিয়ে নেমে কিন্তু আমরা দেখেছিলাম যে সিলোনিয়া নদী সহ যে বিভিন্ন নদীগুলো রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু ফেনী শহরের পানি নিষ্কাশন হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালের পরিবর্তনে এই খালগুলো ইতিমধ্যে ড্রেনে পরিণত হয়েছিল। ড্রেন যেগুলো রয়েছে সেগুলো একেবারে ছোটখাটো ড্রেনে পরিণত হয়েছে। তবে এগুলো সংস্কার কিংবা এগুলো বিশেষ করে পৌরসভা এবং কি প্রশাসনের পক্ষ থেকে এগুলোকে উদ্ধার করা সহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়ার কথা শুধু মুখে বললেও কিন্তু বাস্তবে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান কাজ আমরা দেখিনি। তবে আমরা সম্প্রতি সময়ে এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে খুব সহসায় আসলে যে সকল ড্রেন এবং খালগুলো দখল করে পৌরসভা সহ এবং দখল করে দোকান নির্মাণ করেছিল সেগুলোকে উদ্ধার করার জন্য কিন্তু তারা প্রশাসনের পক্ষ থেকে বারবার উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু সম্প্রতি সময় তিনি বলছেন যে সেগুলো উদ্ধারের জন্য কিন্তু তারা কাজ করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তবে কবে কখন নাগাদ এই সকল দখল করা দোকানগুলো গুড়িয়ে দিবেন এবং কি পানি প্রবাহের জন্য খালগুলোকে পানি প্রবাহ ঠিক করবেন সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ আমরা দেখছি না। তবে এই ছিল আমার কাছে ফেনী থেকে যে নদী, নালা, খাল, জলাশয়গুলো ভরাট নিয়ে সর্বশেষ তথ্য।